নমস্কার। শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনি একটা কোনো ভালো সেভিংস এর প্ল্যান করছেন বা ভাবছেন যে আপনি কোথায় কিসে ইনভেস্ট করবেন, তো সেটার ক্ষেত্রে আমি আপনাকে আজকে কোন একটা স্কিমের ব্যাপারে বলবো বা ইনভেস্টমেন্টের প্ল্যানের ব্যাপারে বলবো, সেটা কিনা আপনার লাইফের সবথেকে বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যান হতে পারে যদি আপনি সেটা রিস্ক ফ্রি চান। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেল যদি আপনি নতুন এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন। তাহলে আমি যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করবো তো আপনার কাছে নোটিফিকেশন সবচেয়ে প্রথম চলে আসবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড ইজ এ গভর্নমেন্ট ব্যাকড আপ প্ল্যান। পাবলিক প্রভিডেন্ট ফান্ড হচ্ছে ভবিষ্যৎ তহবিল পরিকল্পনা, এমন একটা স্কিম ভারত সরকার নিয়ে এসেছে যেটা কিনা সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি। আপনি যদি চান, আপনার কোনো রকম রিস্ক চান না, মানে রিস্ক অনেক ক্ষেত্রে আপনার টাকাটা যেটা ভলাটিলিটি অন্যান্য ক্ষেত্রে আপনি যদি সেটাকে জমা করেন সেটা আপনার আপ ডাউন হয়ে যায়, অনেক সময় আপনার টাকাটা ডুবেও যায়, যেমন শেয়ার মার্কেটের ক্ষেত্রে। তো এখানে একটা সেফ অ্যান্ড সিকিউর যদি প্ল্যান আপনি চাইছেন তো পিপিএফ ইজ আ ভেরি গুড প্ল্যান। তাহলে আপনাকে আমি বলি, যদি আপনি কোনো এমন প্ল্যান খুঁজছেন যেটা কিনা লং টার্ম ইনভেস্টমেন্ট বাট রিস্ক ফ্রি, তো সেটার ক্ষেত্রে পিপিএফ ইজ দ্য বেস্ট অপশন। তাহলে দেখুন, পিপিএফ একটা গভর্নমেন্টের ব্যাকআপ প্ল্যান থাকে, গভর্নমেন্টের সাথে চলে আসে, ঠিক আছে। এছাড়া আপনি যদি কখনো মনে করুন আপনি রিটায়ারমেন্ট প্ল্যান করছেন, কিংবা আপনার বাচ্চাদের ম্যারেজ আছে, কিংবা আপনি হায়ার এডুকেশনের জন্য নিজের জন্য মানে সেলফ কিংবা আপনার বাচ্চাদের জন্য যদি প্ল্যান করতে চান, তো পিপিএফ ইজ আ ভেরি গুড প্ল্যান ফর এনি ইন্ডিভিজুয়াল, ফর এনি জেনারেল পাবলিক ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটা ভালো করে আপনি বুঝে নিন আমার কথাটা। এরপর যেটা আমি আপনাকে আসল গল্পটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন এটা বেনিফিট গুলো কি রকম। পিপিএফ এর মধ্যে একটা ডিসেন্ট ইন্টারেস্ট রেট পাবেন। লাস্ট 50 বছরের মধ্যে পিপিএফ যখন থেকে চালু হয়েছে তখন থেকে আপনি যদি আমরা এমনি ধরি, তাহলে মোটামুটি যে ইন্টারেস্ট রেটটা যেটুকু প্রথমে 4% মতো ছিল, 4-5%, তো অনেক অনেক পুরনো হয়ে যাচ্ছে। কিন্তু তারপর থেকে না, এটা যে অ্যাভারেজ যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা প্রথমে তো অনেক বেশি ছিল, কিন্তু আমরা যদি এমনি অ্যাভারেজলি ধরি তাহলে 7% আপনি এটা ধরতে পারেন, 7 থেকে 8% আপনি ইন্টারেস্ট পার ইয়ার পেয়ে যাবেন। এছাড়া এটা ট্রিপল ই ক্যাটাগরির মধ্যে আপনার এটা ছাড়া আপনার উপর যে 1.5 লক্ষ টাকার অবধি সেকশন 80C এর উপর একটা ইনকাম ট্যাক্সের আপনি ছাড়ও পেয়ে যাবেন। এটার মধ্যে যদি আমরা ফিচার্স এর কথা বলি, তাহলে ফিচার্স একটা ইন্ডিভিজুয়াল, যদি আপনি ভারতের বাসিন্দা মানে আপনি ভারতে থাকছেন, এছাড়া যদি আপনি আপনার কোনো বাচ্চা আছে, তো আপনি আর আপনার বাচ্চাকে মিলে একটা জয়েন্ট অ্যাকাউন্ট হবে, জয়েন্ট অ্যাকাউন্ট আপনি করাতে পারেন, যেটা কিনা মাইনরের অ্যাকাউন্টের উপর আপনি যেমন একজন কেয়ারটেকার হিসাবে থাকবেন, গার্জিয়ান হিসাবে বা প্যারেন্ট হিসাবে, তো সেই ক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন। সেই একটা অ্যাকাউন্টের মধ্যে যে লিমিট আছে সেই লিমিটটা হচ্ছে বছরে 500 টাকা। বছরে 500 টাকা থেকে আপনি বছরে 1.5 লক্ষ টাকা অব্দি ডিপোজিট করতে পারেন পার অ্যানাম, এক বছরে। এটা যে লং টার্ম যে ডিপোজিটের ভ্যালুটা আছে সেটা হচ্ছে 15 বছর অব্দি। এছাড়া আপনি যখন পরবর্তীকালে এটাকে 5 বছরের ব্লকে এক্সটেন্ডও করাতে পারেন। তো এটা হচ্ছে পিপিএফ এর বেস্ট পার্ট বা বেস্ট প্ল্যান। তো অ্যাডিশনাল যদি আপনি কোনো অ্যাকাউন্ট খোলেন সেটা মাইনরের জন্য আপনি করতে পারেন। এনআরআই মানে নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এনারা কিন্তু এখন এই পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য উপযোগী নন। এখন এটা নিয়মটা বদলে গেছে। যদি কোনো মানুষ যদি ভারতীয় বাসিন্দা আর হঠাৎ করে উনি অন্য কোনো দেশের মানে সিটিজেনশিপ নিচ্ছেন, মানে নাগরিকত্ব নিচ্ছেন, তো ওই ক্ষেত্রে ওনার যে পিপিএফ অ্যাকাউন্ট যদি বর্তমানে আছে যেটা কিন্তু ম্যাচিওর হয়নি, তো সেটা ওনার থাকবে। ম্যাচুরিটি হওয়ার পর না ওটা কিন্তু আর এক্সটেন্ডও করা যাবে না, আর ওটাকে নতুন করে আবার অ্যাকাউন্ট ওপেন করা যাবে না, এইরকম এই রুলের মধ্যে বলা হয়েছে। বর্তমানে এটা এরকম হয়ে গেছে। আর কোনো এনআরআই যদি চান যে আমি এখানে অ্যাকাউন্ট খুলবো ভারতের মধ্যে, তো উনি কিন্তু এখন অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এবার আমরা বলে নিই ম্যাচুরিটি পিরিয়ডের কথাটা। যদি ম্যাচুরিটি পিরিয়ডের বিষয়ে আমরা বলি, তো পিপিএফ যে অ্যাকাউন্ট হয় সেই অ্যাকাউন্টটা হচ্ছে 15 বছরের একটা লক ইন পিরিয়ড। 15 বছরের লক ইন পিরিয়ড বলতে আপনি 15 বছর আগে টাকাটা উঠাতে পারবেন না, আর 15 বছর পরেই টাকাটা উঠাতে পারবেন, কিন্তু এটা কিছু রুল রেগুলেশন আছে, সেটা আমরা পরে বলবো। তো সবচেয়ে প্রথম এটা হচ্ছে একটা 15 বছরের লক ইন পিরিয়ডের মধ্যে, যেটা আপনাকে প্রথমে ভেবে নিতে হবে যদি আপনি কোনো একটা ভালো পারপাসের জন্য টাকা জমা করতে চান। 15 বছর পর যদি আপনি চাইবেন কি আপনি এক্সটেন্ড করবেন, তো 5 বছরের ব্লকে আপনি এক্সটেন্ড করাতে পারেন। মানে 15 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আরো 5 বছর, তারপর আবার 5 বছর, এরকম করে এক্সটেন্ড করাতে পারেন। এটা কিন্তু একটা রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য কিন্তু খুব ভালো উপযোগী প্রমাণিত হতে পারে। এবার আমি আপনাকে এটাও বলে দিই যে পিপিএফ এর মধ্যে যে ইন্টারেস্ট রেট আছে সেই ইন্টারেস্ট রেটটা বর্তমানে যে ইন্টারেস্ট রেট আছে সেটা হচ্ছে 7.10%।
7.10%, এটা 10 বছর ধরে এরকমই রেটটা চলে আসছে। তো এটাতে আপনার কোনো প্রবলেম হয় না, এটা কিন্তু সম্পূর্ণভাবে রিস্ক ফ্রি। যেমন পিএফ এর ইন্টারেস্ট আছে 8.10% আর এখানে পিপিএফ এর ইন্টারেস্ট আছে 7.10%, 1%-এরই মাত্র ডিফারেন্স আছে। আপনি ডিফারেন্সটা এখানে ক্যালকুলেটরে দেখে নিতে পারেন, 1%-এর ডিফারেন্স, এর বেশি কিন্তু নেই। পিপিএফ এর ক্ষেত্রে যদি লস অফ ইন্টারেস্ট আমরা ধরি, লস অফ ইন্টারেস্ট মানে কোন ক্ষেত্রে যদি আপনার ইন্টারেস্টটা লস হতে পারে বা আপনি হ্রাস হয়ে যায়, তো সেটা আমি আপনাকে এবার বলে, যদি আপনি একটা, যেমন আমরা ইএমআই দিয়ে থাকি না, সেই রকম আমরা প্রত্যেক, যদি আমরা কোনো একটা মোবাইল কিনলাম সেই সময় আমরা ইএমআই দিই, তো ইএমআই এর ক্ষেত্রে আমাদের যে একটা ডিউ ডেট থাকে, হয়তো 5 তারিখ আমাদের ডিউ ডেট, এবার 5 তারিখের জায়গায় হয়তো আমরা 6 তারিখ পেমেন্টটা করব, তো ওই সময় আমাদের কিন্তু একটা ফাইন চেপে যায়, আমাদের যে ডিউ ডেট থাকে তার উপর কিন্তু ফাইন চেপে যায়। তো আমাদের তার আগেই টাকাটা যদি আমরা অ্যাকাউন্টে রেখে দিই, তো ওটা একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। তাহলে সেক্ষেত্রে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আমার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স চলে এসছে আর আমার 5 তারিখ ডিউ ডেট, তো 5 তারিখ আমার অ্যাকাউন্টে টাকাটা কেটে নেবে। এছাড়া এরপর যদি আমি 5 তারিখটা ক্রস করে পরের বার দিই, তো ওইটার উপর আমার কিন্তু অ্যাডিশনাল ফাইন চেপে যায়। তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু ওই রকমই কিছুটা, যদি আপনি পিপিএফ এর অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন বা টাকা রাখছেন, তো ওইটা আপনাকে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে রেখে দিতে হবে। এছাড়া যদি 5 তারিখের পরে আপনি টাকা জমা করেন, তাহলে আপনার কিন্তু যে ইন্টারেস্টটা হবে, সেই ইন্টারেস্টটা আপনি কিন্তু একটা বছরের কমপ্লিট ইয়ারে আপনি পাবেন না, ওটা আপনার কিন্তু মাত্র 11 মাসে ধরা হবে, মানে কমপ্লিটেড 12 মান্থসের যে একটা আপনার ইন্টারেস্ট চাপানোর কথা, সেটা আপনার হবে না, ওটা মাত্র 11 মাসের হিসাবে ধরা হবে, মানে 10 + 1, 11 মাসের হিসাবে আপনার ধরা হবে। টোটাল যে 12 মাসের হিসাবটা হয় ওরকম ভাবে আপনার কাউন্ট হবে না। ইন্টারেস্ট যে ক্যালকুলেশন হচ্ছে, সেই ইন্টারেস্টটা কিভাবে ক্যালকুলেশন হয় সেটাও আমি এবার আপনাকে বলে দিচ্ছি। পিপিএফ এর ক্ষেত্রে আপনি যখন টাকাটা জমা করছেন, যখন আপনার যে ইন্টারেস্টটা কাউন্ট হচ্ছে পিপিএফ এর মধ্যে, সেটা কেমন ভাবে কাউন্ট হচ্ছে সেটা এবার আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি যখন টাকাটা জমা করছেন আপনার অ্যাকাউন্টের মধ্যে, তো 5 তারিখ থেকে 30 তারিখ অবধি, মনে করুন 5 তারিখ থেকে মান্থের এন্ড অবধি যত টাকা আপনার লোয়েস্ট ব্যালেন্স থাকছে, তার উপরই কিন্তু আপনার ইন্টারেস্টটা চাপবে। এছাড়া আপনার নেক্সট মান্থের উপর ইন্টারেস্টটা চাপে না, তার উপর অতটা পর্যন্ত আপনার ইন্টারেস্টটা চাপবে। এবার দেখুন, আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে কম্পাউন্ডিং গ্রোথ। কম্পাউন্ডিং গ্রোথ মানে যে আপনি যে ইন্টারেস্টটা পাবেন পিপিএফ এর মধ্যে, সেটা কিভাবে দেওয়া হয়। কম্পাউন্ডিং গ্রোথ বলতে এখানে বোঝায় 3 মাস অন্তর অন্তর আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে, কিন্তু 3 মাস অন্তর ইন্টারেস্টটা না দিয়ে আপনাকে বছরের একটা টাইমে, যেটা ইয়ার এন্ডিং হচ্ছে, তো দেখুন 1 এপ্রিল থেকে 31 মার্চ হচ্ছে একটা ক্যালেন্ডার ইয়ার, মানে একটা দ্য ফিনান্সিয়াল ইয়ার, এইভাবে কাউন্ট করা হয় ব্যাংকিং এর ক্ষেত্রে। তো 1 এপ্রিল থেকে 31 মার্চ অবধি আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে, মানে মার্চের ইয়ার এন্ডিং হয়, তো মার্চের মধ্যে আপনার ওই ইন্টারেস্টটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এটা হচ্ছে কম্পাউন্ডিং হারে হবে, মানে নর্মাল যে সুদ হয়, সিম্পল ইন্টারেস্ট না, কম্পাউন্ডিং ইন্টারেস্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবার আমি আপনার সাথে উইথড্রল রুলের বিষয় নিয়ে কিছু বলে নিই। উইথড্রল, আপনি যদি চাইবেন যে পিপিএফ এর টাকাটা আপনি উইথড্রল করবেন, তো দেখুন পিপিএফ টাকাটা উইথড্রল করাটা ঠিক পিএফ এর টাকা উইথড্রল করার মতোই কঠিন। যদি আপনি পিপিএফ এর মধ্যে থেকে টাকাটা উইথড্রল করেন, তাহলে দেখুন আপনি তিনটি পর্যায়ে আছে, সেই 3টি পর্যায়ে আপনি টাকাটি ওঠাতে পারবেন বা উইথড্রল করতে পারবেন। সবচেয়ে প্রথম আপনি লোন পাবেন পিপিএফ এর অ্যাকাউন্টে, আপনি পার্শিয়াল উইথড্রল করতে পারেন, আপনি প্রিম্যাচুর ক্লোজার করতে পারেন। তো এই 3টি রুল আছে, 3টি রুলের মধ্যে আপনি টাকাটি উইথড্র করতে পারেন। তো সবচেয়ে প্রথম আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে লোন अगेंस्ट পিপিএফ। তো লোন अगेंस्ट পিপিএফ মানে কি রকম, দেখুন আপনি যখন টাকাটা জমা করছেন, তো জমা করার পর আপনি যে সময় লোনটি নিচ্ছেন, ওই সময় আপনার যে অ্যাকাউন্ট আছে একটা ফিনান্সিয়াল ইয়ারে 1 বছর কমপ্লিট হওয়া চাই, সবচেয়ে প্রথম শর্ত। এছাড়া যেটা আপনি লোন যখন আপনি পাবেন বা লোন যখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হচ্ছে 3 বছর থেকে 6 বছরের যে গ্যাপ আছে, ওই গ্যাপের মধ্যে আপনি জীবনে একবারই লোন নিতে পারবেন। ওই লোনটা একবারই আপনি নিতে পারবেন। তার উপর যে ইন্টারেস্ট চাপবে, মানে আপনি 7.10% আপনার যে আপনাকে যে ইন্টারেস্টটা দিচ্ছে, আপনার যে টাকাটা আপনি জমা করছেন, আপনার যে ক্যাপিটালের উপর ইন্টারেস্ট পাচ্ছেন আপনি, ওই ক্যাপিটালটার উপর যে 7.10% ইন্টারেস্টটা প্লাস 1% এক্সট্রা, মানে 8.10% আপনাকে রিটার্ন দিতে হবে। মানে কোম্পানি আপনাকে ওই ইন্টারেস্টটা আপনার কেটে দেবে, ওই সময় আপনি ইন্টারেস্টটা পাবেন না। তো এটা হচ্ছে লোনের শর্তগুলো। পাবেন 25% against the minimum whichever is lower, মানে আপনার যে অ্যাকাউন্টে আপনি লোন পাবেন, লোনটি আপনি ক্লেম করবেন, সেই লোনটি আপনাকে দেওয়া হবে। দেখুন যদি আপনার 6 বছর কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে থার্ড ইয়ার যত টাকা আপনার ছিল, থার্ড ইয়ার আপনি যত টাকা জমা করেছেন, তার 25% আপনি লোন পাবেন থার্ড ইয়ারে। তো এইভাবে আপনি লোনটি পাবেন। তো আমি আপনাকে আরেকটা জিনিস বলতে চাই, দেখুন এটাকে একটা বুঝে নিতে হবে, যে সময় আপনি লোনটি পাচ্ছেন বা যে যত টাকা লোন আপনার পাওয়ার কথা, সেই লোনটা আপনাকে হয়তো এখনো ক্রেডিট করে দেওয়া হলো। এবার আপনার রিপেমেন্ট যে শিডিউল টাইম আছে,
রিপেমেন্ট করার যে টিনিয়ারটা আছে, রিপেমেন্ট করার টিনিয়ার হচ্ছে 36 মান্থস, মানে 36 মাসের মধ্যে আপনাকে কিন্তু টাকাটা আবার পুনরায় ফেরত দিয়ে দিতে হবে। তো যে সময়টাতে আপনি লোনটি নিয়েছেন ওই সময় যে আপনার ইন্টারেস্ট আছে 7.10%, ওই ইন্টারেস্টটি কিন্তু আপনি আর পাবেন না। এছাড়াও অতিরিক্ত আপনাকে 1% যে 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 টিনিয়ারটার মধ্যে আপনি লোনটি নিয়েছেন ওই টিনিয়ারটার মধ্যে 1% এক্সট্রা চার্জ আপনাকে করা হবে আপনার অ্যাকাউন্টের উপর। তো ওই অ্যাকাউন্টের উপর এক্সট্রা চার্জটা আপনাকে দিতে হবে। প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আপনি লোন নিয়েছেন আপনার অ্যাকাউন্ট থেকে, সেটা যদি আপনি ডিপোজিট করে দিন, ডিপোজিট যদি করে দেন, তাছাড়া আপনার যদি ইন্টারেস্টটা বাকি থেকে যায় তো সেটা উইদিন 1 or 2 ইনস্টলমেন্টস এর মধ্যে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। এটার রুল মধ্যে রয়েছে। এছাড়া আমি আপনাকে এবার পার্শিয়াল যে উইথড্রল আছে প্রসেসটা, সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। পার্শিয়াল যদি আপনি উইথড্রল করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হতে পারে। যখন পার্শিয়াল উইথড্রল করছেন তো সেই ক্ষেত্রে আপনার যখন 6 বছর কমপ্লিট করছেন তো ওই সময় থেকে 7 বছর অবধি, 6 বছর থেকে 7 বছর অবধি আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটার উপর টোটাল আপনি 50% অবধি আপনি পার্শিয়াল উইথড্রল করতে পারেন এই আপনার পিপিএফ অ্যাকাউন্ট থেকে। এছাড়া যদি আপনি প্রি ম্যাচিওর ক্লোজার করাতে চান, দেখুন আপনি হঠাৎ আপনাকে যদি অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে হয় তো সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু 5 বছর কমপ্লিট করতে হবে। 5 বছর কমপ্লিট না করে আপনি কিন্তু অ্যাকাউন্টটা ক্লোজ করাতে পারবেন না। এটা কিন্তু পিপিএফ এর একটা অন্যতম বড় রুল। 5 বছর কমপ্লিট করার পরেই আপনি অ্যাকাউন্টটা ক্লোজ করাতে পারেন। আপনি যে কারণবশত অ্যাকাউন্টটা ক্লোজ করাতে পারেন বা প্রি ম্যাচিওর ক্লোজার যেটাকে বলা হয়, তো সেটা হচ্ছে মোটামুটি 3টে কারণ আছে। দেখুন, যদি আপনার বাড়িতে কারোর ইলনেস দেখা দেয়, মানে অসুস্থ হয়ে গেছে, বা আপনি যদি সেলফ কিংবা ডিপেন্ডেন্ট, এছাড়া যদি হায়ার এডুকেশন, এইটা একটা কারণ আছে। এছাড়া যদি আপনি চেঞ্জ অফ রেসিডেন্ট স্ট্যাটাস, মানে আপনি যদি হঠাৎ এনআরআই রূপান্তরিত হয়ে যান, ওই ক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট থেকে আপনি যে অ্যাকাউন্টে আপনি টাকাটা জমা করেছেন সেটা আপনি উইথড্রল করে নিতে পারেন। তাছাড়া আপনার অ্যাকাউন্ট থেকে যে ডেট থেকে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়েছে ওই ডেট থেকে একদম টিল দ্য ডেট অফ দি অ্যাকাউন্ট আপ ক্লোজার, অতদিন পর্যন্ত আপনার প্রত্যেক বছর কিন্তু 1% করে অ্যানুয়ালি ডিডাকশন হবে। মানে আপনি যদি 5 বছর কমপ্লিট হয়ে যায় তো 5% আপনার যত টাকা অ্যামাউন্ট জমেছে সেখান থেকে 5% ডিডাকশন হয়ে যাবে। এটা আপনাকে মনে রাখতে হবে বা মাথায় আপনাকে নিতে হবে। মানে 7.10% যেটা আপনাদের ইন্টারেস্ট রেট আছে সেটা কিন্তু 6.10% আপনার ইন্টারেস্ট রেটে চলে আসবে। টোটাল ওভারঅল যেটা আপনার কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেটে আপনার যে বার ছিল সেখান থেকে আপনার টোটাল 5 বছরের পর যদি আপনি ক্লোজ করেন তাহলে 5% আপনার ডিডাকশন হয়ে যাবে এখান থেকে। এটাও বলে দিচ্ছি, আপনি যদি অ্যাকাউন্ট কখনো যদি কোনো অ্যাকাউন্ট আপনি পিপিএফ অ্যাকাউন্ট খুলেছেন সেটা যদি হঠাৎ বন্ধ হয়ে গেছে তো সেটাকে কিভাবে রিভাইভ করা যায় সেই প্রসেসটা আমি আপনাকে এবার বলে দিচ্ছি। যদি আপনি কোনো অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টটি, দেখুন পিপিএফ অ্যাকাউন্ট মূলত আমরা এখন যে কোনো ব্যাংকে খুলে নিতে পারি, সেটা সেন্ট্রাল ব্যাংক হোক বা রিজিওনাল ব্যাংক হোক বা পোস্ট অফিস হোক। তো এখানে আমরা খুলে দিতে পারি। আমি এইটার জন্য আপনাকে কোনো পার্সোনাল কোনো ব্যাংক রেকমেন্ড করছি না, বাট আমি আপনাকে এমনি রকম বলতে পারি আপনি স্টেট ব্যাংকে খুলতে পারেন, অ্যাক্সিস ব্যাংকে খুলতে পারেন, বন্ধন ব্যাংকে, আবার আইসিআইসিআই ব্যাংকে, বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আছে, আমাদের লোকাল এরিয়াতে যে ব্যাংকগুলো আছে সেগুলো আমি আপনাকে বলছি। এছাড়া মনে করুন আপনার কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, কিংবা আপনি পোস্ট অফিস অ্যাকাউন্ট খুলেছেন, পোস্ট অফিসও হবে, এটা পসিবল। কোনো রিজিওনাল ব্যাংক বা শিডিউল কমার্শিয়াল ব্যাংক হোক সেখানে আপনি অ্যাকাউন্ট খোলাতে পারেন। আবার ট্রান্সফারও হয়ে যায়, আপনার যদি পোস্ট অফিস কোনো অ্যাকাউন্ট থাকে তো সেটা আপনার লোকাল এরিয়াতে আপনার ট্রান্সফার আপনি করে নিতে পারেন পরবর্তীকালে যদি আপনার অ্যাকাউন্ট থেকে যায়। তো যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায় তো সেই ক্ষেত্রে মনে করুন আপনার 5 বছর আপনি টাকাই দিলেন না, মিনিমাম ব্যালেন্স তো 500 টাকা, সে হয়তো আপনি 5 বছর টাকাই দিলেন না, আপনি ভুলে গেছেন, তো 500 করে 5 বছর পর আপনার 2500 টাকা হয়ে গেল। এবার 2500 টাকার উপর প্রত্যেক বছরের জন্য 50 টাকা করে পেনাল্টি চাপবে। তো 50 টাকা করে যদি 5 বছর চাপে তো 250 টাকা, মানে এদিকে 2500 টাকা প্লাস 250 টাকা, 750 টাকা আপনার টোটাল আপনাকে পে করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যাক্টিভেশন প্রসেসটা। যদি পিপিএফ ক্যালকুলেটর আপনি দেখতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি গ্রো অ্যাপটা ইউজ করে দেখে নিতে পারেন পিপিএফ ক্যালকুলেটর। ওইখানে আপনি যেখানে প্রথমে দেখবেন আপনার ইয়ারে কত টাকা আপনার জমা করতে পারেন, তো ওইখানে আপনি নিজের মতো করে একটা হিসাব দিয়ে দিন, 500 থেকে 1.5 লাখের মধ্যে কত টাকা আপনি দিতে পারবেন, তার উপর বাকিটা অটোমেটিক ক্যালকুলেশন আছে, সেখান থেকে আপনার নিচে পুরো সিনারিওটা চলে আসবে। তো আমি গ্রো এটার জন্য রেকমেন্ড করবো। গ্রো অ্যাপটা খুব সুন্দর অ্যাপ, সেইখানটাতে মানে খুব ভালোভাবে এটা বোঝানো হয়েছে, খুব ক্লিয়ারলি আছে। আপনি যদি চান তো আমি একটা অন্য ভিডিওর মধ্যে ওই ক্যালকুলেশনগুলো আপনাকে বুঝিয়ে দেবো। দেখুন, পিপিএফ অ্যাকাউন্টের কিছু লিমিট আছে। লিমিট বলতে কি বোঝায়, যে আপনি যখন আপনার ইমিডিয়েট প্রয়োজন বা সাডেন আপনার প্রয়োজন পড়লো সেই ক্ষেত্রে আপনি কি টাকাটা ইমিডিয়েটলি পেয়ে যাবেন
তো সেখানে আমি আপনাকে জানাতে চাই এটা কিন্তু সম্ভব নয়। আপনার এটার একটা লক ইন পিরিয়ডের জন্য জমা হয়, যেমন মনে করুন 15 বছরের মধ্যে একটা বাচ্চা অনেক যথেষ্ট বড় হয়ে যায়। তো মাধ্যমিক পাস করছে কিংবা এইচএস পাস করছে কিংবা কলেজে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ওই সময় একটা ভালো হিউজ অ্যামাউন্ট লাগে। তো সেই ক্ষেত্রে আপনি এই টাকাটা জমা করতে পারেন নিজের মানে ডিপেন্ডেন্টদের জন্য। তো 15 বছর পর আপনার উপর চাপ প্রেসার পড়বে না হঠাৎ করে 2, 4, 5 লাখ টাকা কালেকশন করার। তো একটু একটু করে আপনি জমা করতে পারেন। এটা হচ্ছে একটা বেস্ট অপশন, সেফ অ্যান্ড সিকিউর অপশন ফর এভরি জেনারেল পাবলিক ইন ইন্ডিয়া। তা আমি সর্বসাধারণের জন্য এটা একটা খুবই ভালো উপায় আমি বলবো। পার্সোনালি আমি এটা রেকমেন্ড করবো। পিপিএফ অ্যাকাউন্ট ইজ আ ভেরি গুড অ্যাকাউন্ট ফর এভরি সিটিজেন অফ ইন্ডিয়া। দেখুন উইথড্রল যে রুলস আছে, উইথড্রল রুলসটা একটু স্ট্রিক্ট। আপনি লোন পাচ্ছেন, পার্সিয়াল উইথড্রল পাচ্ছেন, প্রিমেচার ক্লোজিং পাচ্ছেন, বাট আপনার ডিরেকশনটা ওই রকমই হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা আপনাকে অলওয়েজ রেকমেন্ড করবো, আপনি টাকা রাখতে পারেন। অ্যাভারেজ যে আপনার যে অ্যাভারেজ রিটার্নটা পাবেন সেটা আপনি অ্যাভারেজ রিটার্ন পাবেন। যদি আপনার হাই রিটার্ন চায় তো সেই ক্ষেত্রে আপনি দেখুন মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করতে পারেন, স্টকসে ইনভেস্ট করতে পারেন। তো সেগুলোর জন্য আমি অন্য ভিডিওর মধ্যে আসবো, কিছু স্টকস নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তীকালে। তো আমি এটাকে ওনাদের জন্য বলতে চাই, যদি আপনি সেফ অ্যান্ড সিকিউর প্ল্যান চাইছেন তো এটাতে আপনি ইনভেস্ট অবশ্যই করুন। এখানে মেন যে আমরা একটা কথা ইউজ করে থাকি লিকুইডিটি যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে লিকুইডিটি মানে হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল ক্যাশ। মনে করুন আপনাকে আমি 100 টাকা দিলাম, আপনি ওইখান থেকে কোনো একটা জিনিস কিনে নিলেন, এটা ইজিলি অ্যাক্সেসেবল বা ইজিলি অ্যাভেলেবেল, সেটা হচ্ছে লিকুইডিটি। তো পিপিএফ অ্যাকাউন্টে যে টাকাটা আপনি জমা করেন সেটা কিন্তু লিকুইডিটি অ্যাক্সেসেবল নয়, সেটা হচ্ছে একটা লক ইন টাইপের। মনে করুন আপনি কাউকে টাকাটা জমা রাখতে দিয়েছেন, এবার উনি কেন দেবেন আপনাকে? উনি তো কোথাও খাটাচ্ছেন, তারপরে আমাকে ইন্টারেস্ট দেবে। সেই ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান ইজ ভেরি গুড ইনভেস্টমেন্ট প্ল্যান আনটিল ইউ আর রেডি ফর ইট। তো আপনাকে এই টাকাটা আপনি পিপিএফ অ্যাকাউন্টে জমা করছেন, তো সেটাকে মানে ঘন ঘন যে আপনি উইথড্রল করে নেবেন, তো এটা করাটা আমার পক্ষে ভুল হবে। আপনি লং টার্ম ইনভেস্ট করবেন তো খুব ভালো একটা আপনার পর্যায়ে আপনি চলে যাবেন টাকা সেভিংস এর ক্ষেত্রে। আর দিস ইজ ভেরি সেফেস্ট প্লেস, গভর্নমেন্ট ব্যাকিংও চলে আসে আর খুব আপনার টাকাটা খুব সুন্দরভাবে রয়েও যায়। দেখুন এই টাকাটা আপনার মেয়ের যদি বিয়ে আছে কিংবা ছেলে বিয়ে আছে সেক্ষেত্রে আপনি এই টাকাটা জমা করতে পারেন। আপনার যদি পড়াশোনার ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে, আপনার ওল্ড এজ যদি আপনি যখন বৃদ্ধাবস্থার জন্য আপনি এটাকে জমা করতে পারেন, এটা খুব ভালো একটা রিটার্ন দেয়, যেটা সেফ রিটার্ন। আর যদি আপনি মনে করেন যে কোম্পানিতে আপনি কাজ করছেন ওই কোম্পানিতে যদি ইপিএফ স্কিমটা নেই, মানে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড স্কিম নেই, ওনাদের জন্য এটা খুবই বেস্ট আর ভালো অপশন। এই কারণে কি এনার কাছে একটা লিমিট আছে, এনার কিন্তু 1.5 লাখ টাকা অবধি যে লিমিটটা আছে, লিমিটটা কিন্তু অনেক বেশি আছে আমি বলবো। তো এই লিমিট অবধি উনি টাকা জমা করতে পারেন। তো রিটায়ারমেন্টের জন্য খুব বেস্ট অপশন আর খুব একটা সেফ অ্যান্ড সিকিউর অপশন এটা তার জন্য দাঁড়িয়ে যায়। আবার ট্যাক্স ডিডাকশনের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2021 এর যে একটা অ্যাক্ট আছে, ইনকাম ট্যাক্স 2021 অনুসারে একটা অ্যাক্ট এসছে, সেই অ্যাক্ট অনুযায়ী 1.5 লক্ষ টাকা অবধি সেকশন 80C অবধি আপনার মানে ডিডাক্টেবল হয়ে যায়, আপনার কাটবে না, মানে আপনি রিটার্ন পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রেও আমি বলবো এটা একটা খুব ভালো একটা উপায়। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে এই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন আর আপনার ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। আমি এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আগামী দিনে। ধন্যবাদ।